কখনো কখনো কিছু জায়গা শুধু চোখ দিয়ে দেখা যায় না, অনুভব করতে হয়। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক পাহাড়ের চূড়ায়, যেখানে মেঘ এসে ছুঁয়ে যায় মানুষকে, আর সূর্যের প্রথম আলো যেন নতুন করে বাঁচতে শেখায়। ব্যস্ত জীবনের সব ক্লান্তি যদি কিছুক্ষণের জন্য ভুলে যেতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজকের এই যাত্রা আপনাকে মনে রেখে যাবে এক টুকরো শান্তি, এক মুঠো স্বপ্ন আর ভ্রমণের নতুন এক অনুপ্রেরণায়। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, রাইট নাও কাঠমান্ডুতে, আর এখন আমরা এই কাঠমান্ডু থেকে চলে যাব নাগারকাটে। আর নাগারকাটে কিভাবে যাবেন সেটা হচ্ছে, আপনারা নাগারকাট থেকে এখান থেকে ছোট জিপ গাড়ি নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টে যান, সেখানে অ্যাভেলেবেল পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারবেন। সেখানে ভাড়া পড়বে আপনার 250 থেকে 300 টাকার মতো। আর আমাদের সাথে যেহেতু প্রথম থেকে এই গাড়িটা ছিল, আমরাও আজকে এই গাড়িটাই আমাদের নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা নাগারকাটে কী কী দেখতে পারবেন সেটা আমি আমার এই ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন পুরো ভিডিওটি না টেনে। নাগারকোট মেঘ, পাহাড় আর ইতিহাসের এক অনন্য ঠিকানা। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নেপালের অন্যতম সুন্দর একটি পাহাড়ি গন্তব্য নাগারকোটে। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 32 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে 2175 মিটার উচ্চতায় অবস্থিত এই মনোমুগ্ধকর পাহাড়ি জনপদ প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার এবং শান্ত পরিবেশে খুঁজে বেড়ানোর ভ্রমণ পিপাসুদের কাছে নাগারকোট একটি স্বপ্নের নাম। ইতিহাসের পাতায় নাগারকোট অনেক বছর আগে, যেখানে নেপালে বিভিন্ন রাজবংশ শাসন ছিল, তখন নাগারকোট ছিল কাঠমান্ডু উপত্যকার পূর্ব দিকে একটি গুরুত্বপূর্ণ দুর্গ ও প্রহরী কেন্দ্র। এখান থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করা হতো এবং রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করা হতো। পরে ধীরে ধীরে এটি সাময়িক গুরুত্ব ছাড়িয়ে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই নাগারকোট। নাগরকোট এই শব্দের নিশ্চয় একটা অর্থ আছে, নামের ইতিহাস আছে। আসুন সেটা জেনে নিই। নাগরকোট শব্দটি দুটি অংশে গঠিত। নাগর অর্থ শহর বা জনবসতি, এবং কোট অর্থ দুর্গ বা কেল্লা, অর্থাৎ নাগরকোটের অর্থ দ্বারায় দুর্গ সুরক্ষিত জনপদ। এই মন হয় উদয় রাস্তা ছিল যে আমি মানে নিজেই কন্ট্রোল করতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি। ইভেন এখন আমি যে রাস্তা দিয়ে নামতেছি, গাইস, আমরা চলে আসছি কাঠমান্ডু থেকে এখন সাসপেনশন ব্রিজ দেখার জন্য। এর আগে এরকম একটা সাসপেনশন ব্রিজ দেখেছিলাম, যেটা ছিল মেঘালয়ে। আর আজকে দ্বিতীয়বারের মতো যাচ্ছি সেই সাসপেনশন ব্রিজ দেখার জন্য। নাজমুল ভাই, একটু গান শুনে দেন তো ক্যামেরাতে। বন্ধুরা, সাসপেনশন ব্রিজে ওঠার আগে এরকম একটা পাইন বন পেয়ে যাবেন, যেটা খুব সুন্দরভাবে মন কেড়ে নিবে। এটা অনেক সুন্দর পাইন বাগান, এবং পুরো পাহাড়টা জুড়েই কিন্তু পাইন বাগান। আমি যেটা দেখতে পাচ্ছি, যে দেখুন আপনারা। হ্যালো এভরিওয়ান, নেপালের রাজধানী থেকে প্রায় 40 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসছি সাসপেনশন ব্রিজ দেখার জন্যে। এখানে আসার পরে এই যে ঝাউ বাগানটা, এটা কিন্তু অনেক ভালো লেগেছে। ঝাউ বাগানটা পুরো পাহাড়টা আসলে ঝাউ বাগানের। আর সাসপেনশন ব্রিজ আমরা চলে আসছি। তার ভিউ আপনারা দেখতে হলে এবং এই ব্রিজকে দেখতে হলে ওয়াও,
আমার কিছু নেই, আমাদের আমাদের তো ছিল না তো কিছুই হারাবার, শুধু একটা ছিলে ছিলে যে আমার। হ্যালো বন্ধুরা, আপনারা আসলে এই সাসপেনশন ব্রিজে না আসলে বুঝতে পারবেন না যে এর ফিলটা কি। আমি এর আগে মেঘালয়ের সাসপেনশন ব্রিজটা পার হয়েছে, কিন্তু এটা এর মতো এত বড় না, এটা এত বড় গো, আপনারা দেখতে পাচ্ছেন লংয়ে কিন্তু অনেক বড়, আর এর সৌন্দর্য কিন্তু অপরিসীম। এটা অনেক ভালো লাগে, এখানে আপনি আসলে অনায়াসে কয়েকটা দিন শুধু এই ব্রিজের আশেপাশে কাটিয়ে দিতে পারবেন। এর ভালো লাগাটা অন্যরকম, নিচে ঝর্ণা, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে কিন্তু এখানে কিন্তু ঝর্ণা রয়েছে বন্ধুরা, এই যে এখানে কিন্তু ঝর্ণার আওয়াজটা হয়তো শুনতে পাচ্ছেন, এখানে কিন্তু ঝর্ণাও রয়েছে। আসল পাখির চোখ দিয়ে এই অপরূপ সৌন্দর্যের কিছু ফুটেজ দেখে নিই আমরা, যেটা অবশ্যই অনেক ভালো লাগবে আপনাদের। নাগরকোটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার সূর্যোদয়। ভোরের প্রথম আলো যখন ধীরে ধীরে তুষার ঢাকা হিমালয়ের চূড়াগুলোকে সোনালি রঙে রাঙিয়ে, তখন সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা কঠিন হয়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট সহ হিমালয়ের দীর্ঘ পর্বতমালা দূরের থেকে দেখা যায়। এছাড়াও ল্যাংটাং গণেশ, হিমালয়, গৌরশঙ্কর সহ আরও অনেক বিখ্যাত সুড়ঙ্গ চোখে পড়বে। নাগারকোটের আশেপাশে প্রধানত তামাং ও নেওয়ার সম্প্রদায়ের মানুষের বসবাস। তাদের নিজস্ব ভাষা, পোশাক, লোকসঙ্গীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী উৎসব নেপালের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। এখানকার মানুষ অতিথিপরায়ণ এবং সহজ সরল জীবনে অভ্যস্ত। পাহাড়ের ঢালে টেরেস ফার্মিং চাষ এখানে খুবই জনপ্রিয়। ধান, ভুট্টা, আলু, বিভিন্ন মৌসুমী সবজি চাষ করা হয় পাহাড়ি পরিবেশের সঙ্গে মিল রেখে। এখানকার জীবনধারা প্রকৃতি নির্ভর করে। হ্যালো বন্ধুরা, আমরা এখন নাগারকাটের এইটা টপে চলে আসছি। এখান থেকে জিপলিং করা যায় এবং এখানে একটা ভিউ টাওয়ার রয়েছে। আর সত্যি কথা বলতে কি, নাগারকোটে যখন এসেছি, আসার পরে নাগারকোটটা অনেক ভালো লেগেছে। এখানকার নিরিবিলি শান্তসুলভ পরিবেশ, এখানকার মানুষের সহজ সরলতা, অর্থাৎ এখানে আপনি কাঠমান্ডু বা পোখারা যেটা বলেন, এখানে যে ভিউগুলো রয়েছে একটু ডিফারেন্ট এখানকার ভিউটা, এবং এখানকার মানুষের যে মানে কি বলে যে বিষয়টা, প্রকৃতি, এই সব কিছু মিলে এটার বিষয়টা ঠিক অন্যরকম। এটা ভালো লাগবে, 100% গ্যারান্টি দিচ্ছে এই জায়গাটাতে আপনারা আসলে। বন্ধুরা, ভিউ টাওয়ার এবং এই জিপ লাইন দেখতে হলে আপনাকে একটু টপে উঠতে হবে, এটা ট্রেকিং করে। অবশ্যই এখানে ট্রেকিংটা খুব বেশি একটা কষ্ট হবে না আপনার, এর কারণে যে এখানে সিঁড়ি রয়েছে, আপনি সিঁড়ি এবং এই যে হাতল রয়েছে, হাতল ধরে এবং সিঁড়ি ধরে আপনি উঠতে পারবেন। আমরা দেখি উপরে যাই, উপরে কি ভিউ আমাদের জন্য অপেক্ষা করছে সেটা আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। हमको तुमसे प्यार हो गया इसलिए दिलवाने
ভিউয়ার্স কিছু ট্রেকিং করে আমরা চলে আসলাম ভিউটা আরে এই ভিউয়ার্স এই ভিউটা আরে আসলে আপনি এখানে সত্যি অনেক সুন্দর ভিউ পাবেন। আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, তবে এখানে নিজের চোখে যেটা দেখতে পেলাম অসাধারণ ভিউ। আমি মেঘালয়ে যখন গিয়েছিলাম, মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড, আর মেঘালয়ে কিন্তু এইরকম কিছু ভিউ দেখেছিলাম। এই যে সামনে যে আপনারা পাহাড়টা দেখতে পাচ্ছেন, এইরকম ভিউ দেখতে পেয়েছিলাম। আর একটা জিনিস দেখেন, উপরে যে দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা এর সামনে কিছু মেঘ আছে এবং এটা কত উঁচু, আমরা যেখানে আছি সেখান থেকে ওই পাহাড়টা কত টপে। বন্ধুরা, এখান দিয়ে গেলেও সম্ভবত এখানে কোনো প্রার্থনাশালায় রয়েছে। হ্যাঁ, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রার্থনাশালা। এখানে একটা, এখানে আর একটা ভিউ পয়েন্ট রয়েছে। এখান থেকে সামনে গেলে আরেকটা ভিউ পয়েন্ট পড়বে। আমরা আর ওই নিচে যাব না, যেহেতু সময় একটু কম। বন্ধুরা, ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি আমার ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ট্রাভেল উইথ মুরাদ, এবং ফেসবুক আল মুরাদে। ধন্যবাদ সবাইকে।